السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. فقال النبي صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. وقال النبي صلى الله عليه وسلم: لا صلاة إلا بفاتحة الكتاب. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন সৃষ্টির পক্ষে নামাজের মতো ইবাদত পালন করা সম্ভব নয়। একমাত্র আল্লাহকে মানুষের জন্য আল্লাহ পাক নামাজের মতো একটি ইবাদত দান করেছে, যে ইবাদত অন্য কোন সৃষ্টির পক্ষে একেবারেই সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজ পড়ে সে যেন তার দৈহিক অঙ্গভঙ্গিকে তিন ভাগে বিভক্ত করে। একটি ভাগ হলো দণ্ডায়মানের অবস্থা, দাঁড়ায় থাকার অবস্থা। আরেকটি হলো ঝুঁকে যাওয়ার অবস্থা, রুকুর অবস্থা। আরেকটি হলো সিজদার অবস্থা, নিজের মস্তককে মাটিতে রেখে আল্লাহর সর্বোচ্চ প্রশংসা আদায় করা। বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু সৃষ্টি রয়েছে যারা সব সময় দাঁড়িয়ে থাকে, এদের ঝুঁকে যাওয়ার কোনো ক্ষমতা হয় না। যেমন গাছপালা, সমস্ত গাছপালা সব সময়ের জন্য দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকার ইবাদত জন্মলগ্ন থেকে গাছপালা আদায় করে আসছে। মানুষ যখন নামাজে দাঁড়ায়, সৃষ্টির সমস্ত গাছপালার সাথে যে ইবাদতের সম্পর্ক, সেই ইবাদতে মানুষ নিজেকে সম্পৃক্ত করে নেয়। বলে সুবহানাল্লাহ। কিছু সৃষ্টি জগৎ আছে তারা ঝুঁকে ঝুঁকে চলে, যেমন বাঁকা হয়ে থাকে ঘোড়া, হাতি,
সিজদা করতে পারে না। মাটিতে সিজদা করার যে সৌভাগ্য, এটা একমাত্র আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এই নামাজের যে দাঁড়িয়ে থাকার অংশ, এই দাঁড়িয়ে থাকার অংশের ভিতরে আমরা সূরাতুল ফাতিহা পড়ে থাকি। গত সপ্তাহে সূরাতুল ফাতিহার 3টি আয়াতের উপরে প্রাথমিক আলোচনা হয়েছিল। আজকে আমরা দেখব এই 3টি আয়াতের ভিতরে আরো কোন সংযোগ, আরো কোন বিষয় লুকায়িত আছে কিনা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দটি হলো আলহামদু। আমরা এই কথা বলেছিলাম যে কোরআন শরীফের একটি শব্দের ভিতরে একটি করে প্রশ্ন জাগ্রত হয়, সেই প্রশ্নের উত্তর পরের শব্দে আল্লাহ পাক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা এই কথা বলেছিলাম, যখন মানুষ বলে আলহামদু, এর অর্থ হলো সমস্ত প্রশংসা। আলহামদুর ভিতরে যে আলিফ লাম রয়েছে, আলহামদু, এই আলিফ লাম 4 রকম হয়ে থাকে। এক রকমের আলিফ লাম সমস্ত অর্থ বোঝায়। যত কোয়ালিটি রয়েছে, যত কোয়ান্টিটি রয়েছে, যত সংখ্যা রয়েছে, যত ভাগ রয়েছে, সব রকমের ভাগ এবং সব রকমের সংখ্যা বোঝায়। এরকম আলিফকে বলা হয় আলিফে ইস্তেগরাকি। অর্থাৎ প্রশংসার যত ধরন হতে পারে, যত দিক হতে পারে, ছোট হোক বড় হোক, অল্প হোক বেশি হোক, সব ধরনের প্রশংসার মালিক কে? আল্লাহ। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে প্রশ্ন হবে, আমরাও তো মানুষ, মানুষের প্রশংসা করি। কোন একজন মানুষ সুন্দর হলে, দানশীল হলে, কোন গুণের অধিকারী হলে আমরা তার প্রশংসা করে থাকি। তাহলে এই প্রশংসা তো আল্লাহর হলো না। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। আল্লাহ পাকের দাবি হলো সমস্ত প্রশংসা তার। কিন্তু আমরা ব্যবহারিক জীবনে দেখতে পাই যে অনেক প্রশংসা আমরা মানুষের জন্য করে থাকি। এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে, আল্লাহ পাক এই প্রশ্নের উত্তর পরবর্তী শব্দের ভিতরে দিয়েছেন, রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের রব, সমগ্র জগতের পালনেওয়ালা। সুবহানাল্লাহ। রব কাকে বলে? রব বলা হয় আল্লাযী ইয়াতারাব্বাবু শাইআন ফাশাইআন, যিনি যাকে যখন যেভাবে লালন পালন করার দরকার, তিনি তখন তাকে ঠিক সেভাবে লালন পালন করেন। তার নাম হলো রব। রব শব্দের ভিতরে স্রষ্টার অর্থ রয়েছে। যিনি সৃষ্টিকর্তা তিনি রব, যিনি পালনকর্তা তিনি রব। সৃষ্টি এবং পালন করা দুটার মাঝে বিস্তর সময়ের ব্যাপার। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, করার পরে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দান করেন। এই দীর্ঘ হায়াতের মাঝে তার যে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা, তাকে লালন পালন করা, এই সব কাজ যিনি আঞ্জাম দিয়ে থাকেন, তিনি হলেন আমাদের রব, একমাত্র আল্লাহ। মনে করুন আপনি একটি গাছের আম খেলেন, আম খেয়ে বললেন গাছটা কে লাগিয়েছে? বললেন অমুকে লাগিয়েছে। তখন আপনি প্রশংসা করলেন, বাহ, আপনার বড় গুণ আছে, আপনি এই গাছটা লাগিয়েছেন, আপনার হাতের লাগানো গাছের আম আমরা খাচ্ছি, এটা কত মজা লাগে। কিন্তু আপনি যদি চিন্তা করেন, যিনি গাছ লাগিয়েছেন যে মানুষটি, সেই মানুষটিকে কে বানালো? আল্লাহ। অর্থাৎ সৃষ্টি জগতের সকল কিছুর পিছনে, সকল কিছুর শুরুতে যে প্রশ্নটি উত্থাপিত হবে, খুঁজতে খুঁজতে দেখবেন এর পিছনে এক মহা সত্তা কাজ করে। বলুন সুবহানাল্লাহ। যেমন একটি উদাহরণ দিই, যিনি আম খাচ্ছেন, তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আমটি কোথায় পেলেন, সে বলবে এই আমটি আমি এই গাছে পেয়েছি। যদি জিজ্ঞেস করা হয় গাছটি কোথায় ছিল, আপনি বলবেন গাছটি ছিল মাটিতে। মাটিটা কে বানিয়েছেন? আল্লাহ। কোন মানুষ মাটি তৈরি করেনি, মাটি আগে থেকে তৈরি করা আছে। আপনি আম খাচ্ছেন, জিজ্ঞেস করা হলো আম কোথায় পাইলেন,
বললেন আমটি আমি পাইলাম গাছে। জিজ্ঞেস করা হলো গাছ কোথায় ছিল? মাটিতে ছিল। আরেকটু গভীরে প্রশ্ন করলে উত্তর হবে সব মাটিতে গাছ হয় নাই, বরং যে মাটিতে আমের বিচি ছিল সেই জায়গা থেকে গাছ বের হয়েছে। সব জায়গা থেকে তো গাছ বের হয়নি, বরং মাটির ওই অংশ থেকে গাছ বের হয়েছে যে অংশের ভিতরে আমের বিচি রাখা ছিল। তাহলে গাছটি হলো আমের বিচি ফেটে বের হলো। যদি জিজ্ঞেস করা হয় বিচি কোথায় ছিল, প্রশ্ন হবে বিচিটা ছিল আমের ভিতরে। আম কোথায় ছিল? উত্তর হবে আম ছিল গাছে। আবার যদি প্রশ্ন করা হয় গাছ কোথায় ছিল, বলা হবে গাছটি ছিল আমের আঁটিতে। আবার যদি জিজ্ঞেস করা হয় আঁটি কোথায় ছিল, উত্তর হবে আঁটি ছিল আমের ভিতরে। তাহলে আপনি একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবেন। যদি জিজ্ঞেস করে যে ভাই আপনি যে পাকা আম খাইলেন এটা পাইছেন কোথায়, সে বলবে গাছে। গাছ কোথায় ছিল? আঁটিতে। আঁটি কোথায় ছিল? আমের ভিতরে। আম কোথায় ছিল? গাছে। গাছ কোথায় ছিল? আঁটিতে। আঁটি কোথায় ছিল? আমের ভিতর। তাহলে আপনার চিন্তা শক্তি একবার আম, একবার আঁটি, একবার গাছ। এই চক্রের ভিতরে শুধু চক্কর দিতে থাকবে। মানুষের বুদ্ধি দুই ভাবে কাজ করে। এক ভাবের নাম হলো অপ্রতিরোধ্য, তার গতি আটকানো যায় না। যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কার পেটে ছিলেন, উত্তর হবে আমি আমার মায়ের পেটে ছিলাম। মা কোথায় ছিল? নানির পেটে ছিল। নানি কোথায় ছিল? তার মায়ের পেটে ছিল। নানির মা কোথায় ছিল? তার মায়ের পেটের ভিতরে ছিল। সেই মা কোথায় ছিল? আর এক মায়ের পেটে ছিল। এভাবে আপনার চিন্তা শক্তি যাইতে 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 বিশাল এক চেইন, এক বিশাল ধারাবাহিকতার শেষ প্রান্তে পৌঁছতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ। মানুষ তার নিজের জন্মের গোড়াটা পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ পাক যদি কোরআন নাযিল না করতেন, মানুষ কলিজা ফেটে পড়ে যেত। মানুষ চিন্তা করত কেন আমি হইলাম কোথার থেকে? আমার মায়ের পেটের থেকে। মা হলো কোথার থেকে? নানির পেটের থেকে। নানি হলো কোথার থেকে? তার মায়ের পেটের থেকে। তার মা কোথার থেকে হয়েছে? তার মায়ের পেটের থেকে। এই যে মায়ের পেটে মা ছিল, তার মায়ের পেটে তার মা ছিল, এভাবে যাইতে 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 আমাদের প্রথম মায়ের নাম ছিল হযরত হাওয়া আলাইহিস সালাম। সৃষ্টি জগতের সকল বিষয়ে আপনার চিন্তা শক্তি থেমে যাবে। মানুষের চিন্তা শক্তির একটা সীমানা রয়েছে, এই সীমানার বাইরে মানুষ যেতে পারে না। এই সীমানাটা মানুষকে আল্লাহ পাক পৃথিবীর পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। যেমন আপনি ডিম খাইলেন, সিদ্ধ করা ডিম। যদি জিজ্ঞেস করা হয় ডিম কোথায় পাইছো, আপনি বলবেন এটা মুরগির পেট থেকে পাইছি। যদি বলা হয় মুরগি কোথায় পাইছেন, উত্তর হবে মুরগি পেয়েছি ডিম ফেটে। ডিম পাইছেন কোথা থেকে? মুরগির থেকে। মুরগি পাইছেন কোথা থেকে? ডিমের থেকে। আপনার বুদ্ধি অস্থির হয়ে যাবে। একবার ডিমের দিকে ধাক্কা মারবে, একবার মুরগির দিকে ধাক্কা মারবে। মুরগি আর ডিম, ডিম আর মুরগির থেকে বের হওয়ার কোন রাস্তা আপনার জানা নাই। সুবহানাল্লাহ। বোঝা গেল মানুষের কিছু চিন্তা শুধু দৌড়াইতে থাকে, আর কিছু চিন্তা টক্কর খাইতে থাকে, একটার সঙ্গে একটা বাড়ি খাইতে থাকে। যদি বলা হয় আপনার জন্ম, বলবেন আমার জন্ম মায়ের পেট থেকে। তো এইভাবে যাইতে 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 আর চিন্তার প্রথম জায়গায় আপনি পৌঁছতে সক্ষম হবেন না। এটাকে আরবিতে বলা হয় তাসালসুল। ধারাবাহিক ভাবে, অপ্রতিরোধ্য ভাবে চিন্তা শক্তি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। এটাকে আর গতি আপনি রোধ করতে পারছেন না। বিশাল এক সময় ব্যাপী এই চিন্তাটা চলছেই চলছে। কতগুলো মায়ের পেট পরিবর্তন হয়ে আমরা এসেছি, চিন্তার কর ব্যাপার। যদি মায়েদের দৃষ্টি করা হয়, নানীদের দৃষ্টি করা হয়, কোটি কোটি নারী উপস্থিতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন সমস্ত মানুষকে একসাথে উপস্থিত করে একসাথে সমস্ত মানুষের সম্মিলন ঘটাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় সমাবেশ আল্লাহ পাক ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন কবর
উন্মোচিত হবে। সমস্ত কবর থেকে মানুষ পতঙ্গের মতো বের হতে থাকবে। মাটি ফেটে যেমন গাছ বের হয়, কবর ফেটে সেদিন কিয়ামতের ময়দানে মানুষ বের হতে থাকবে। সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ পাক সমস্ত মানুষকে একত্রিত করে সেদিন বিচারের দিন কায়েম করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি সম্পর্কে যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে আপনি অস্থির হয়ে যাবেন। আপনার চিন্তা শক্তি আল্লাহর সৃষ্টির জগৎকে বেষ্টন করতে পারে না। আমি বলেছিলাম, যদি আপনি মহাকাশ সম্পর্কে চিন্তা করেন, আপনার চিন্তা মহাকাশের বিশাল চিন্তা শক্তির ক্ষেত্রে গিয়ে আটকে যাবে। আমি বলেছি, একটি সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্য যদি মানুষ চিন্তা করে দেখেছে পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, তাহলে কতগুলো সূর্য একত্রিত করলে পরে, কতগুলো পৃথিবী একত্রিত করলে একটি সূর্য হবে? 13 লক্ষ পৃথিবী এক সূর্যের ভিতরে জায়গা করে নিতে পারে। হাদিস শরীফে রয়েছে, আল্লাহ পাক যাকে সর্বশেষ জান্নাত দান করবেন তাকে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারত যে এই 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাখছে কোথায়? কিন্তু এখন আর এই চিন্তার কোনো অবকাশ নেই, কারণ মানুষ নিজেই বলছে 13 লক্ষ পৃথিবীর সমান একটি সূর্য। আর এক একটি সূর্য শুধু পৃথিবীতে একটি সূর্য নয়, এরকম কোটি 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 সূর্য পৃথিবীতে রয়েছে। বিজ্ঞান এখনো বলছে মাঝে মাঝে পৃথিবীর আকাশে তারা কিছু আলোর বিন্দু দেখতে পায়। দেখতে পাওয়ার পরে তারা বলে যে মহাকাশের থেকে নতুন একটি স্টার, নতুন একটি নক্ষত্র দেখা গেল। যেদিন আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছিলেন সেদিন এক আলোর বিন্দু বিস্ফোরিত হয়েছিল। একটি ছোট্ট আলোর কণা, এটি ফেটে গিয়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন তারকার জন্ম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক একটি আলোর গতি 1,86,000 মাইল। আমরা যে টর্চ জ্বালাই, এই টর্চের আলো সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল বেগে ছুটে চলে। এইরকম আলোর গতি সম্পন্ন, এরকম 1 বছরে আলো যতটুকু যাবে সেটাকে বলা হয় 1 আলোর বর্ষ। খুব চিন্তা করে দেখেন, সেকেন্ডে 1,86,000 মাইল যায়, 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 1,86,000কে 60 দিয়ে গুণ করলে যা হবে, আলো 1 মিনিটে তত দূর যায়। 60 মিনিটে 1 ঘন্টা। 1,86,000কে 60 দিয়ে গুণ করলে যা হবে, সেটাকে আবার 60 দিয়ে গুণ করলে যা হবে, তা হবে 1 ঘন্টার রাস্তা। আল্লাহ পাক নবীজিকে মেরাজে নিয়েছেন। এই বিশাল কোটি 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 মাইল সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক সেকেন্ডের কম সময়ের ভিতরে দুনিয়ার বাইতুল মুকাদ্দাস থেকে জান্নাত আসমানের প্রথম দরজায় 1 সেকেন্ডের কম সময়ে পৌঁছে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যত দূরত্ব সৃষ্টি করতে পারেন, সেই দূরত্বকে আবার কমিয়ে আনতে পারেন। এই জন্য একটি প্রশ্ন হবে যে মানুষ কবরে যারা আজকে মারা গেল, তারা তো কিয়ামত পর্যন্ত কবরে থাকবে। আর যে ব্যক্তি কিয়ামতের দিন সকালবেলা মারা গেছে, সে তো তাহলে কয়েক ঘন্টা কবরে থাকবে। পৃথিবীতে প্রথম মারা গেছে কাবিল, হাবিল মারা গেছে। হাবিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিল পৃথিবীতে প্রথম ইন্তেকাল করেছে। তাহলে হিসাব করলে দেখা যাবে সবচেয়ে বেশি কবরে অবস্থান করবে কে? হাবিল। আর কিয়ামত হওয়ার আগে যে ব্যক্তিটা মারা যাবে, এই ব্যক্তিটা সবচেয়ে কম সময় থাকবে। বিষয়টা এরকম নয়, বরং মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, এটাকে বলা হয় বরজখ। আখিরাত আর দুনিয়ার মাঝামাঝি সময়, দুই দেশের মাঝখানে যেমন নোম্যান্স ল্যান্ড থাকে, আন্তর্জাতিক সীমারেখা থাকে, সেই সীমারেখাটা এই দেশেরও না, ওই দেশেরও না। ওইখান থেকে এই দেশও দেখা যায়, ওই দেশও দেখা যায়। হিলি বর্ডার, বর্ডারের কিছু জায়গা সরকারি জায়গা, আন্তর্জাতিক জায়গা। এখান থেকে একদিকে তাকাইলে বাংলাদেশ, আর একদিকে তাকাইলে ভারত। ঠিক মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, একটা সময় রয়েছে,
এই সময়কে বলা হয় বরজাখ। সেখান থেকে একদিকে তাকাইলে পৃথিবী দেখা যায়, আরেক দিকে তাকাইলে আখিরাত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর পর মানুষ কিছু সময়ের জন্য দুনিয়ার কথা বুঝতে পারবে। তার জন্য কান্নাকাটি হচ্ছে, তার গোসলের ব্যবস্থা করা হচ্ছে, কাপড়ের ব্যবস্থা হচ্ছে। মৃত ব্যক্তি এগুলো সব টের পায়। এবং মৃত ব্যক্তি যখন মারা যায়, আলমে বরজখে যায়, সমস্ত মৃত ব্যক্তি ওই স্টেশনে জমা হয়। মানুষ মারা যাওয়ার পরে নিঃশেষ হয়ে যায় না, হারিয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না, বরং একটি নির্ধারিত জায়গায় যায়। ওই নির্ধারিত জায়গার নাম হলো বরজখ। বরজখের একটি অংশের নাম হলো কবর। আমরা মানুষকে যেখানে কবর দিই, মানুষের রুহটা ঠিক সেখানে থাকে না, তার দেহটা একটি গর্তের ভিতরে থাকে। কবর শব্দের অর্থ হলো একটি গর্ত। মানুষ মারা গেলে তার দেহটাকে যে গর্তে রাখা হয়, ওই গর্তটার নাম কবর, কিন্তু তার রুহটা চলে যায় আলমে বরজখে। যত মানুষ মারা গেছে সমস্ত মানুষের রুহ সেখানে উপস্থিত। দুনিয়াতে যেমন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যায়, মনে করেন এই বগুড়ার কিছু লোক সৌদি আরবে থাকে, আপনি আবার সৌদি আরব গেলেন, যাওয়ার পরে ওই লোকটা যেমন জিজ্ঞেস করে দেশের খবর কি, কে কেমন আছে। ঠিক মানুষ মারা গেলে পরে মৃত ব্যক্তিদের সঙ্গে মিলিত হয়, তারাও জিজ্ঞেস করে তুমি তো দুনিয়া থেকে আসলে, দুনিয়াতে কার কি অবস্থা দেখে আসলে। তখন সে আফসোস করে, আমি তো অমুককে এই অবস্থায় দেখে এসেছি, অমুককে এই অবস্থায় দেখে এসেছি। যদি কাউকে খুঁজে না পায়, জান্নাতীদের একটা আলাদা জায়গা রয়েছে, জাহান্নামীদের আলাদা জায়গা রয়েছে। যারা জান্নাতে যাবে তাদের ভিন্ন জায়গা রয়েছে, সেখানে তাদের সঙ্গে দেখা হয়। একে অপরকে বলে অমুককে তো দেখা যাচ্ছে না, অমুকে কোথায়? খোঁজাখুঁজি করে যখন পায় না, তখন ফেরেশতারা বলে তোমাদের পৃথিবীর অমুক সাথী, অমুক বন্ধু, অমুক আত্মীয়, সে চলে এসেছে ঠিকই, দুনিয়াতে নাই, কিন্তু তোমাদের জান্নাতের জায়গায় নাই। নাউজুবিল্লাহ, তার জায়গা হয়েছে জাহান্নাম। জাহান্নামের ভিতরেও একে অপরের সঙ্গে দেখা হয়। তারাও জিজ্ঞেস করে, হায় আফসোস, অমুক অমুক লোককে দেখছি না, ওরা কোথায়? ফেরেশতা আওয়াজ দিয়ে বলে ওরা তো এখন জান্নাতে অবস্থান করছে। বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাচ্ছি, মানুষের এই জিন্দেগির পরে আরেকটি নতুন জীবন আছে। ওই জীবন কিছুদিনের জন্য বরজাখের জীবন, অন্তর্বর্তীকালীন জীবন, না দুনিয়া না আখিরাত। এই জায়গাতে কোনো সময় নেই, সময়হীন একটি জায়গা, টাইমলেস একটি জায়গা। এখানে সময়ের কোনো পরিমাপ নাই। এই জন্য পৃথিবীর সর্বপ্রথম যিনি মারা গেছে হাবিল, সেও ওই সময়ের ভিতরে পড়লে, বরজখে গেলে পরে সে যতটুকু সময় সেখানে পাবে, ঠিক কিয়ামতের আগের দিন সকালবেলা যে ব্যক্তি মারা যাবে ওই লোকটা ওই পরিমাণ সময় সে পাবে। সুবহানাল্লাহ। অনুভূতির দিক থেকে, সময়ের দিক থেকে সেখানে সবাই সমান। একটা কথা বলে রাখা ভালো, পৃথিবীতে সময়ের পরিমাপ করা যায়, মৃত্যুর পরে আর কোন সময়ের পরিমাপ হয় না। আল্লাহু আকবার। মৃত্যুর পরে একটি জায়গা, সেখানে কোন সময়ের কোন ধারণা নেই। পৃথিবীতে সকাল হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, একদিন দুই দিন পার হয়, এক সপ্তাহ পার হয়, মাস পার হয়, বছর পার হয়। মৃত্যুর পরে এরকম কোন সকাল বিকাল, 1 ঘন্টা 2 ঘন্টার কোন ব্যাপার নাই। সেখানে সময়ের কিছু ধারণাই নাই। কারণ সময় আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টিটা শুধু পৃথিবীর সাথে সম্পর্ক, অনন্তহীন, যেখানে কোনো সীমারেখা নাই। এরকম একটি সীমারেখাহীন জায়গার নাম হলো আখিরাত। আল্লাহু আকবার। এই আখিরাতের একটা নমুনা আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়েছে। মানুষ যখন চিন্তা করে তখন চিন্তার অথই সাগরে হারিয়ে যায়। এক সময় বলে আর চিন্তা করতে পারবো না, যা হওয়ার হোক। এর অর্থ হলো তার বুদ্ধি সময়ের সীমানার ভিতরে দৌড়াইতে সক্ষম নয়। মানুষের বুদ্ধির একটা শক্তি আছে, এই শক্তি সব জায়গায় কাজ করে না।
করে না, বিচি আগে না আম আগে কাজ করে না। আমার মা ছিল নানির পেটে, নানি ছিল নানির পেটে, এর প্রথমে কি ছিল কাজ করে না। মানুষকে যদি বলা হয় তুমি তোমার সকল নানিকে খুঁজে বের করো, মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের মাথার ভিতরে আল্লাহ পাক একটি আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধি খুব সীমিত কাজ করে। মনে রাখবেন, কেউ বলে আখিরাতে সময় নাই, জান্নাত হবে জাহান্নাম হবে, এরপরে কি হবে? এরপর বলে কোনো কথা নাই, সময়ের কোনো ধারণাই সেখানে নাই। বলে সুবহানাল্লাহ। যেখানে সময়ের কোনো ধারণা নাই সেখানে সব এক। আমরা একটা অঙ্ক করে অনেকে, বাঁশের এত অংশ পানির নিচে, এত অংশ পানির উপরে। কোন অংশ বলা হলো যে একটি বাঁশের 3 ভাগের 2 ভাগ পানির নিচে আর কত ভাগ পানির উপরে, তখন অঙ্ক করা হয়। মনে করি সমস্ত অংশ এক, তারপরে 1 মাইনাস 3 ভাগের 2 ভাগ লিখে অঙ্ক করা হয়। মনে করে নেওয়া হয় এক। যেখানে কোনো ধারণা নাই সেখানে ধারণাটা এক। যেখানে মানুষের চিন্তা কাজ করে না, কোনো ধারণা কাজ করে না, কোনো কল্পনা কাজ করে না, কোনো গবেষণা কাজ করে না, সেখানেই একমাত্র আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এই জন্য সূরাতুল ইখলাসের ভিতরে যে আল্লাহ যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। একের ধারণা যেখানে কিছু খুঁজে পাওয়া যায় না সেখানে একের ধারণা। একের 3টা ধারণা, যেটাকে আমরা ওয়ান বলি। ওয়ান হলো শুরু, যেখানে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আমরা আবার ওয়ান বলি। অঙ্ক মিলানের জন্য বলা হয় সমস্ত অংশ এক। কেউ যদি বলে কোনো এক মেনে নিব, কারণ পুরা বাঁশটা তো একটা বাঁশ, এই জন্য 1 মাইনাস 3 ভাগের 2 ভাগ দিয়ে অঙ্ক করা হয়। মানুষের চিন্তা যেহেতু কোথাও কোথাও কাজ করে না, অনন্ত অসীম সময়ে মানুষের কাজ করে না, এই জন্য মানুষকে কথা মেনে নিতে হবে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। এটি হলো ঈমানের ধারণা। এই জন্য আমরা যে সূরাতুল ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ কাকে বলে? প্রশ্ন হতে পারে যে হুজুর আল্লাহ কাকে বলে? আল্লাহ শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে 2 ভাবে করা যায়। একটা হলো, প্রথমত আল্লাহ শব্দ কারো থেকে উৎপন্ন নয়। পৃথিবীর প্রত্যেকটা শব্দ অন্য কোন শব্দ থেকে তৈরি করা। যেমন সুন্দরী, এই শব্দটা তৈরি হয়েছে সুন্দর থেকে। শক্তি, এই শব্দটি তৈরি হয়েছে শক্ত থেকে। প্রত্যেকটা শব্দ কোন না কোন শব্দ থেকে তৈরি করা। শব্দ আল্লাহ নামের শব্দটি অন্য কোন শব্দ থেকে তৈরি করা হয় নাই। আল্লাহ শব্দটা পৃথিবীর শুরু থেকেই এরকমই রয়েছে। সুবহানাল্লাহ। তবে অনেকে মনে করেন যে আল্লাহ শব্দকে ব্যাখ্যা করা যায়। কেউ কেউ মনে করেন আল্লাহ শব্দের কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, বরং তার একটি ধারণা পেশ করা যায়। যিনি এক তিনি আল্লাহ, যিনি অমুখাপেক্ষী তিনি আল্লাহ, যার কোন সময়ের বন্ধনীতে তিনি আবদ্ধ নয় তিনি আল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ আমরা সময়ের বন্ধনীতে আবদ্ধ। সময় আমাদেরকে আবদ্ধ করে রাখছে। সকাল, দুপুর, বিকাল, এই সময়গুলো আমরা অতিক্রম করে যাচ্ছি। আল্লাহ পাক কোন সময় অতিক্রম করেন না। আল্লাহু আকবার। কারণ সময়কে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টি কখনো স্রষ্টাকে বেষ্টন করতে পারে না। যেহেতু আল্লাহ পাক সময়ের স্রষ্টা, অতএব সময় আল্লাহকে ঘিরে ধরতে পারে না। দিকের সৃষ্টি আল্লাহ, পশ্চিম দিক, পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এই দিকগুলো সৃষ্টি করেছে কে? আল্লাহ। দিকের সৃষ্টি আল্লাহ। এই জন্য কোন দিক আল্লাহকে বেষ্টন করতে পারে না, আল্লাহকে ঘিরে ধরতে পারে না। আল্লাহুস সামাদ, আল্লাহ সবকিছু থেকে অমুখাপেক্ষী। কোনো কিছু আল্লাহর তার মুখাপেক্ষী নয়, সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। এই যে ঈমানের এই জায়গাটা, যে আল্লাহ
এক, শুরু নাই শেষ নাই। আপনি বলতে পারেন শুরু নাই আবার কেমনে হয়? আচ্ছা, আমি যদি বলি আপনি যে চিন্তা শুরু করলেন, এটা শুরু কি? সব জিনিসের শুরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আম খুঁজে পাওয়া যায়, আটি খুঁজে পাওয়া যায়, আটি কবে থেকে শুরু হলো এটা খুঁজে পাওয়া যায় না। লিচু গাছ খুঁজে পাওয়া যায়, লিচু গাছ শুরু হচ্ছে কবে থেকে এটা খুঁজে পাওয়া যায় না। যে জিনিসের আপনি শুরুটা খুঁজে পান না, এই শুরুর যিনি শুরু করেছেন সেই শুরুর শুরু আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, সেই আল্লাহর শুরু খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, মানুষের বুদ্ধি সীমিত বুদ্ধি, মানুষের বুদ্ধি সীমাবদ্ধ। সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে অসীম ক্ষমতাবান আল্লাহকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে একটি নির্ধারিত কাজ দিয়েছি, সময়ের সাথে যার সম্পর্ক, ওয়াল আসরি, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনবে, আমাকে মেনে নিবে, সময়ের মধ্যে, কালের মধ্যে, স্থানের মধ্যে, অবয়বের মধ্যে, আকার আকৃতির মধ্যে, সৃষ্টির যত ধারণা রয়েছে সকল ধারণার ঊর্ধ্বে আমাকে যিনি মেনে নিবে তিনিই তো ঈমানদার হবে। আমি আল্লাহ কিয়ামতের দিন তার সঙ্গে সরাসরি দেখা করব। সুবহানাল্লাহ। সেটা দেখাটা কেমন হবে, আল্লাহর সঙ্গে কিভাবে দেখা হবে, এটার ধারণা আমাদের নাই। কারণ পৃথিবীর অনেক কিছুরই ধারণা আমাদের নাই। এই যে বডিটা নিয়ে ঘুরে বেড়ায়, এই বডির ধারণাই আমাদের কাছে নাই। যদি জিজ্ঞেস করা হয় তোমার বডিতে কতগুলো পশম আছে, মানুষ বলবে অস্থির, আমার জানা নাই। যদি বলা হয় তোমার মাথায় কতগুলো চুল আছে, বলবে আমার জানা নাই। যদি বলা হয় তুমি পৃথিবীতে কতগুলো আলু খেয়েছো, ধান খেয়েছো, ভাত খেয়েছো, বলবে আমার জানা নাই। যদি বলা হয় তুমি পৃথিবীতে যা যা দেখেছো জন্মের পর থেকে সব কি মনে আছে, সে বলবে না আমার মনে নাই। মনে না থাকা এটা মানুষের স্বভাব। এই জন্য আল্লাহ যে কোরআনে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু এখন তো মনে নাই। মনে না থাকাটা সত্য হওয়ার বিরোধী নয়। কোন জিনিস যদি আপনার মনে না থাকে, এর অর্থ এই নয় যে কথাটা মিথ্যা ছিল। কেউ যদি বলে যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, ওই কথাটা তো এখন আমাদের কারো স্মরণ নাই। স্মরণ না থাকার অর্থ এটা নয় যে কথাটা সত্য ছিল না। বহু জিনিস আমাদের স্মরণে নাই, তাই বলে কিন্তু কথাটা অসত্য নয়। দুনিয়াতে অনেক কিছু আমাদের মনে থাকে না, তাই বলে কি যেটা মনে নাই সেটা মিথ্যা, যেটা মনে আছে সেটাই সত্য, এরকম নয়। মনে না থাকলেও সত্য হতে পারে। এই যে মনে না থাকার জিনিস, এই জিনিসগুলোকে জানায়া দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন পড়তে হয়। কোরআনের পড়ার উদ্দেশ্যই এখানে যে বান্দা তোমার অনেক কিছু অজানা, তোমার জন্মের আগের কথা তুমি জানা নাই, তোমার মৃত্যুর পরের একটা জীবনের কথা তোমার জানা নাই, বরং জানার কোনো ব্যবস্থা তোমার নাই। এই জন্য আমি আল্লাহ দয়া করে তোমাকে কোরআন নাযিল করে তোমার জন্মের আগের কথা, তোমার মৃত্যুর পরের কথা জানায় দেওয়ার জন্য আমি আল্লাহ একটি কোরআন নাযিল করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন দেখেন প্রশংসার সীমানা কত দূর যায়। আপনি যে বলেন যে আমরা আল্লাহর প্রশংসা করি, প্রশংসার সীমানা যদি আপনি চিন্তা করেন, আপনার জন্মের আগের অনেক সময়, মহাকাল, এই পৃথিবীর সময় যদি চিন্তা করা হয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের উপরে কি এক দীর্ঘ সময় অতিবাহিত হয়নি যখন মানুষের কোনো আলোচনাই ছিল না? আল্লাহু আকবার। আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আমাকে নিয়ে চিন্তা করি, পৃথিবীর এই কোটি কোটি বছর পার হয়ে গেছে,
সে সময়ের মধ্যে ফজলুল করিম নামে কেউ ছিল না। আমি যে ফজলুল করিম কারবালা মাদ্রাসার খতিব, মসজিদের খতিব, এই আমার পরিচয়টা মাত্র 50-60 বছর হচ্ছে। যেদিন থেকে আমার জন্ম সেদিন থেকে আমার পরিচয়। এই পরিচয়টা খুব সীমিত আকারে। বগুড়া শহরের কিছু মানুষ চিনে, পৃথিবীর সবাই আমাকে চিনে না। তাহলে আমার পরিচিতিটা সময়ের দিক থেকে অত্যন্ত সীমিত। আমার পরিচয়টা মানুষের জানাশোনার দিক থেকেও খুবই নগণ্য। তাই আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। কোরআনের এই আয়াতগুলো আপনাকে ভাবিয়ে তুলবে। কোরআনের এই আয়াতগুলো আমি পড়লে আমার অস্থিরতা বৃদ্ধি পায়, আশ্চর্য হই, পুলকিত হই। বলে কি আল্লাহ? মানুষ যে জায়গাটা কোনদিন চিন্তা করেনি, আল্লাহ সে জায়গাটা চিন্তা করে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তোমার উপরে কি এমন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়নি যখন তোমার কোনো আলোচনা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউই চিনত না? ওই দীর্ঘ সময় কালেও আমি আল্লাহ ছিলাম। আল্লাহু আকবার। ওই সময়ের জন্য প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি পৃথিবীর থেকে চলে গেলে আরো দীর্ঘ সময় অতিবাহিত হবে। তোমার যখন মৃত্যু হবে, তুমি যখন কবরে চলে যাবে, মনে করো না দুনিয়া শেষ হয়ে গেল, তোমার অংশ শেষ হয়ে গেল, তোমার জীবনের পাঠ শেষ হয়ে গেল, কিন্তু আমি আরো কোটি কোটি জীবনের পাঠ রেখে দিব। তাহলে কি হলো? আমি আর আপনি সময়ের ক্ষুদ্রতম অবস্থায় অবস্থান করছি। যদি পৃথিবীর সমস্ত সাগরগুলো একত্রিত করা হয় এবং সেটাকে যদি একটি সময়ের সঙ্গে পরিমাপ করা হয়, ধারণা করা হয় যে সমস্ত সাগরের পানিগুলো একটি সময়, সেই সাগরের পানির ভিতর থেকে যদি সূর্যের অগ্রভাগে একটু পানি আপনি নেন, তাহলে সাগরের পানির কত ভাগের 1 ভাগ পানি দিলেন? এটা ক্যালকুলেটরে কল্পনা করা অসম্ভব। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো একত্রিত করে যদি একটা সময়ের সঙ্গে তুলনা করা হয়, যে ভাই সময় কি জিনিস? সময় হলো পৃথিবীর সমস্ত সাগর একত্রিত করলাম, সমস্ত বালুকণা একত্রিত করলাম, করে এক জায়গায় রেখে বললাম এটা হলো সময়। কোটি কোটি মরুভূমি, সাহারা মরুভূমির বালুরাশি একত্রিত করে যদি এটাকে আপনি সময়ের সঙ্গে তুলনা করেন, আর একটা বালু যদি সেখান থেকে টান দেন, তাহলে বালু ওই পরিমাণ কত অংশ টান দিলেন? কোটি 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 বালুর ভিতরে বালুর সংখ্যা কত এটা মানুষের জানা নাই। সাগরে কত ফোঁটা পানি রয়েছে এটার পরিমাপ জানা নাই। মানুষ দুনিয়াতে আল্লাহর সৃষ্টির পরিমাপ করতে পারে না, আল্লাহর পরিমাপ কেমনে করবে বলেন? আল্লাহু আকবার। সেজন্য বলছি আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো সীমানার ভিতরে সীমাবদ্ধ নয়। এত বড় আল্লাহ, এত বড় আল্লাহ। সেই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে। মানুষ যখন ওই আল্লাহর প্রশংসা করে আর তার দৃষ্টি যখন মহাকালের দিকে যায়, সে যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ একটা সীমানা আছে। আমরা যে আলহামদুলিল্লাহ বলি, আমাদের সর্বোচ্চ সীমানা হলো আল্লাহ আমাকে ভালো চাকরি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে ব্যবসায় কিছু লাভ হলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ সীমানা হলো আমার নিজের পাওয়ার সাথে, আমার জীবনের সাথে, আমার অস্তিত্বের সাথে আমার আলহামদুলিল্লাহ সম্পর্ক। কিন্তু আপনি যদি এই আলহামদুলিল্লাহ সম্পর্ক আপনার আগের যুগের সঙ্গে, আপনি যখন পৃথিবীতে ছিলেন না, আপনার কোনো নামগন্ধ ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না, এমন সময়গুলোকে সামনে আনেন, আর আপনি চলে যাওয়ার পরে আরো যে কোটি 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 বছর অতিবাহিত হবে, সেই সময়গুলোকে সামনে রাখেন, সময়ের আগের সময়কে সামনে রাখেন। আল্লাহু আকবার। সময়ের আগের সময়, যেখানে সময় ছিল না, সময়
আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন হুয়াল আউয়ালু, তিনি আউয়ালুল আউয়ালিন, শুরুর শুরু, জন্মের শুরু, সকল কিছুর শুরু, সেই আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আলহামদুর ভিতরে এত পরিমাণ প্রশংসা লুকায়িত যা মানুষের সীমানাকে অতিক্রম করতে পারে না। আপনাকে যদি বলা হয় তোমার সারা জীবনকে সামনে রেখে একবার আলহামদুলিল্লাহ বলো, আপনি তো আপনার সারা জীবনের সকল অর্জন সামনে রাখতে পারবেন না। আপনাকে যদি বলা হয় তোমার বয়স কত, বললাম আমার বয়স 50, আপনি আপনার 50 বছরের সকল অর্জন, সকল পাওয়া, সকল আনন্দ, যেখানে আলহামদুলিল্লাহ বলা যায়, যেখানে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, এরকম সকল অর্জনকে চিন্তা করে একবার আলহামদুলিল্লাহ বলেন, মানুষ তাও পারবে না। কারণ আপনার জীবনের যতগুলো পাওয়া, সবগুলো পাওয়া তো আপনার জানাই নাই। আমার জীবনে যতগুলো অর্জন, আমার জীবনের যতগুলো আনন্দ, যেখানে যেখানে আলহামদুলিল্লাহ বলা যায়, সেই জায়গাগুলো তো আমার জানাই নাই। এই জন্য মানুষ যখন বলে আল্লাহ তুমি তোমার মতো, আলহামদুলিল্লাহিল্লাযী কামা আসনাইতা আলা নাফসিক, নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন, হে নবী, হে আল্লাহ, তোমার প্রশংসা তেমন যেমন তুমি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ লা সানাআ লাহু ইল্লা মা আসনাইতা আলা নাফসিক। হে নবী, হে আল্লাহ, তুমি নিজেকে যেভাবে সাজিয়েছো, যত ভাবে সাজিয়েছো, যত বড় করে সাজিয়েছো, তত বড় আমার আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারীম শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। মানুষ যখন নিবিত মনে বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এত বড় একটা জিকির, আসমান আর জমিন পরিমাণ যত ফাঁকা জায়গা রয়েছে, কোন মানুষ যদি একবার শুধু দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা সব দিয়ে ভরপুর করে দেয়। আমি তো বলি আসমান আর জমিন বরাবর ফাঁকা জায়গা, এটা তো আল্লাহর কাছে খুব কম জায়গা। আল্লাহর কাছে আসমান জমিনের ফাঁকা জায়গা খুব কম, কারণ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এই 500 বছর কিন্তু দুনিয়ার 500 বছর না, আলোকবর্ষের 500 বছর। আমি আগেই বলেছি আলোকবর্ষ কাকে বলে। আলো সেকেন্ডে যায় কত মাইল? 1,86,000 মাইল। সেই 1,86,000-কে 60 দিয়ে গুণ করলে হবে 1 মিনিট, সেটাকে আবার 60 দিয়ে গুণ করলে হবে 1 ঘন্টা, সেটাকে 24 দিয়ে গুণ করলে হবে 1 দিন, সেটাকে 365 দিয়ে গুণ দিলে হবে 1 বছর, সেটাকে 500 দিয়ে গুণ দিলে হবে 500 বছর। আল্লাহু আকবার। কম্পিউটারে কি এই গণনা ধরে রাখা যাবে? কোন ক্যালকুলেটরে কি এই সংখ্যার পরিমাপ করা যাবে? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 আলোকবর্ষ। এটা আমরা বলছি, আল্লাহর কাছে আলোকবর্ষের চাইতেও গতি সম্পন্ন কোন মাপ থাকতে পারে? আল্লাহু আকবার। তার প্রমাণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন মিরাজে নিয়ে গেছেন, তখন পৃথিবীর থেকে প্রথম আসমানে যাইতে এবং সপ্ত আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে সব কিছু করে উনি পৃথিবীতে ফিরে এসেছেন, ওযুর পানি এখনো গড়ায় শেষই হয় নাই। আল্লাহু আকবার। তাহলে এই টোটাল সৃষ্টি জগতের সময়কে আল্লাহ পাক নবীর জন্য কত ক্ষুদ্রতম সময়ের ভিতরে একত্রিত করে দিয়েছেন। 3 ঘন্টার মেমোরি, 3 ঘন্টার নাটক একটা মেমোরি কার্ডের ভিতরে জমা হয়ে আছে। 10 ঘন্টার একটা গান, 10 ঘন্টার ওয়াজ, 20 ঘন্টার ওয়াজ একটা মেমোরি কার্ডে জমা হয়ে আছে। এই মেমোরি কার্ডটা বানিয়েছে কে? মানুষ। মানুষ একটা মেমোরি কার্ড বানিয়েছে, তার ভিতরে কত রকমের ছবি, কত রকমের গান, কত রকমের আওয়াজ ঘন্টাকে ঘন্টা একটা ছোট্ট মেমোরি কার্ডের ভিতরে জমা করেছে। সেই আল্লাহ পাক মানুষের কেরামান কাতিবিনের যে খাতা আছে, যে কান্দ আছে, এই কান্দের ভিতরে মানুষের সারা জীবনের সবকিছু এক মেমোরি কার্ডে রাখা কি সম্ভব নয়? দুনিয়াতে মেমোরি কার্ড যদি কম্পিউটারে ঢুকানো হয়, স্ক্রিনে ভেসে উঠে কি কি আছে মেমোরি কার্ডে? আমাদের জীবন
জীবনের মেমোরি কার্ড আল্লাহ যখন মিজান নামক কম্পিউটারে ঢুকাবে, তখন আমাদের জীবনের সব ছবি আল্লাহর সামনে বের হয়ে আসবে। আল্লাহ তুমি কত বড়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহর সীমানা যত বড়, আল্লাহর দয়ার সীমানা তার চাইতেও বড়। আল্লাহু আকবার। আমি আমার ভাষা নাই, আমার সেরকম অন্তর নাই, সেরকম জবান নাই যে আলহামদুলিল্লাহর সীমানা বর্ণনা করতে পারি। এজন্য বারবার বলতে হয় আল্লাহুম্মা লাকাল হামদু কামা আসনাইতা আলা নাফসি। হে আল্লাহ, তোমার প্রশংসা সেরকমই যেমন তুমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করে, বলুন আমিন। যারা সুন্নত করেন নাই, সুন্নত করে নেন। আমাদের বগুড়াতে ইজতেমা হচ্ছে, এটা বগুড়াবাসীর জন্য সৌভাগ্য। যাদের